দেখো দেখো ছবিটা কি দারুণ উঠেছে। আমি তো চোখে দেখি না মৌজা। হ্যালো মিস, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে থাকতে থাকতে তুমি একটা অন্ধ ছেলের সাথে প্রেম করছো? আমি হ্যান্ডসাম ছেলে চাই না, মনের মতো একটা মানুষ চাই যে আমাকে সারা জীবন ভালোবাসতে পারবে। আরে জানি জানি, সোশ্যাল মিডিয়ায় ভিউজ বাড়ানোর জন্য তোমরা এই ড্রামাগুলো করো। মৌজা, তুমি আমাকে সত্যিই বিয়ে করবে তো মৌজা, নাকি একটা অন্ধের প্রতি সহানুভূতি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে সিম্প্যাথি দেখাচ্ছ? আমি তোমাকে সত্যিই ভালোবাসি ইন্দ্র। সত্যিই ভালোবাসো? হ্যাঁ। কই তাহলে আমাকে এক্ষুনি বিয়ে করো তো। এক্ষুনি বিয়ে? আমি জানি আমি অন্ধ বলে তুমি আমাকে কোনো দিনও বিয়ে করবে না, ভালোবাসার নাটক করে মানুষকে দেখাচ্ছ। ঠিক আছে মণ্ডপে চলো, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করবো। সত্যি বলছো? সত্যি বলছি। মৌজা, আমাকে বিয়ে করার আগে সবকিছু ভালো করে শুনে নাও। আমার কিন্তু কেউ নেই, কিছু নেই, ভিক্ষা করে খাই, একটা ভাঙা ঘরে থাকি। আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে খেটে খাওয়াবো। বিবাহ সম্পূর্ণ হলো। খুব ভালো, চলো। আরে আরে এই তো আমি। এসো মৌজা, গাড়িতে বসো। আরে কার গাড়িতে ঢুকে যাচ্ছ? তাহলে সত্যি কথাটা শোনো, এই গাড়ি আমার, আমি ভিখারি নই, আমার বড় বাড়ি আছে, ব্যবসা আছে। তার মানে তুমি আমাকে পরীক্ষা করছিলে? গরিব হলেও আমি তোমাকে ভালোবাসি। আমি জানি মৌজা, তুমি অনেক ভালো মেয়ে, আসলে প্রশ্নটা সারা জীবনে তো, তাই একটু কঠিন পরীক্ষা নিলাম। वो अलग ही लेवल का बंदा था। চশমা? কার চশমা এ? দেখি তো পরি। পাঁচু गया। কোথায় গেল? তার মানে তুমি আমাকে দেখতে পাচ্ছিলে না? না। দেখি দেখি তুমি পরো তো লুচি। লুচি? লুচি? তুমিও আমাকে দেখতে পাচ্ছিলে না? না। তার মানে এটা জাদু চশমা, এই চশমা যে পড়বে সে গায়েব হয়ে যাবে। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না লুচি, সোনা দানা টাকা পয়সা চাল ডাল নিয়ে চলে আসবো, কেউ আমাকে দেখতেই পাবে না। একক আজ পর্যন্ত কেউ আমাকে বশ করতে পারেনি, তুমি আমাকে বশ করলে কি করে? শুধু তুমি কেন নিমকি, তোমার গলায় যে দামি বশীকরণ হাটটা পরিয়েছি, এটা যে পরবে সেই আমার বশে চলে আসবে। ওই দেখো ওই বউটার গলায় একটা দামি সোনার হার, আমি এই চশমা পরে গায়েব হয়ে গিয়ে এক্ষুনি খুলে নিয়ে চলে আসবো। আই লাভ ইউ নিমকি। কে তুই? আরে তোমার গলায় হার কই? রাস্কেল। নিমকি। गया। ওয়াও, এবার তোমাকে রানীর মতো লাগছে লুচি। কে তুই? আহ, আমার একক কোথায়? একক, ব্যাপারটা কি হলো? একক দেখো না, ওই লোকটা আমার গাল টিপে ধরছে। এর গলায় হার এলো কি করে? যাই হোক, মেয়ে হলেই হলো। এই ছাড়ো, বাড়ি চলো। আমার বউ নিয়ে পালাচ্ছে। এ ভাই এ হ্যাঁ চলো, চলো বাড়ি চলো। এই তোমার সামনে একটা পরপুরুষ আমার হাত ধরে টানছে আর তুমি দাঁড়িয়ে আছো। তবে রে দাঁড়া। ও বাবা, এ তো আমাকে গুলি করবে, আমি তাড়াতাড়ি চশমা পরে গায়েব হয়ে যাই। কোথায় গেল? এই কোথায় গেল? মালটা মনে হয় ভয়ে পালিয়েছে। বন্দুক দেখেও ভয় পালিয়েছে, চলো বাড়ি চলো। চলো চলো চলো। তার মানে আমার জাদু চশমা রাস্তায় পড়ে গেছিল, এই লোকটা পেয়েছে। যাই ছলে বলে চশমাটা পাল্টে নেই। আমার বউ নিয়ে পালাচ্ছিস তো, তোর ভালো হবে না। আরে দাদা একটু সাইড হয়ে দাঁড়াবে? তুই কি অন্ধ নাকি রে ভাই? এবার ওর বউ আসছে, ও আমার বউকে নিয়ে পালিয়েছে, আমি এই চশমা পরে গায়েব হয়ে ওর বউকে ডিস্টার্ব করবো। আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে না। ইডিয়েট, বাড়িতে মা বোন নেই? কি হলো ব্যাপারটা? আমি জাদু চশমা পরে আছি, ও আমাকে দেখলো কি করে? মনে হয় আন্দাজে মেরেছে, অন্য কাউকে ট্রাই করে দেখি। মামুনি, আমি তোমাকে ধরে নিয়ে যাবো। দেখো পাপা, এই লোকটা আমাকে ধরে ছেলে ধরা, এ সবাই ছুটে 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 মার 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 মার, ছেলে ধরা। ওঠো দাদা ওঠো, কি হলো চশমা কাজ করছে না? না, কিন্তু তুমি জানলে কি করে? এ ভাই, ভাই রে, চশমা পাল্টে নিয়েছো দা। এই জাদু চশমা আমার ভালো কাজ করার জন্য, কিন্তু তুই পেয়ে ভুল কাজে ব্যবহার করেছিস, তাই তুই এই চশমা আর পাবি না। ঠিক আছে, চশমা দিতে হবে না, আমার বউটাকে একটু এনে দাও না, একটা লোক নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, এই চশমা পরে আমি গায়েব হয়ে তোর বউর গলার হার ওর বউর গলায় পরিয়ে দিচ্ছি। ও দাদা গেছো? একে তুই হাত ছাড়। আরে তোমার গলায় হার কই? পাঁচু, একক, আমার একক, পাঁচু, একক। নিমকি। আমি জাদুকর আলী, জাদু শক্তি দ্বারাও মানুষের মঙ্গল করা যায়। আমাকে ভিক্ষা দাও। বাড়িতে কেউ নেই। বাড়িতে কেউ নেই, তুমি তো আছো। আমার কাছে তো কিছু নেই। সবাই তো পেটের চাহিদা পূরণ করে, তুমি আমার মনের চাহিদাটা পূরণ করো পাখি। আমার এই শরীরটা শুধু আমার স্বামীর জন্য। যা পাখি হয়ে যা, আমি শুধু তোর সুন্দর শরীরটা ভিক্ষা চেয়েছিলাম। এই শরীর আর তোর স্বামীকেও দিতে পারবি না, সারা জীবন পাখি হয়েই থাকবি। তুই যেদিন তোর শরীর আমাকে দিতে পারবি সেদিনই তোকে মানুষ করবো। ময়না, ময়না, কোথায় গেলে? ময়না, 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 আমি তোমাকে না পেলে এই জীবন রাখবো না ময়না, ময়না। মৌন, জল খাও মৌন। আমার ময়না। তোমার ময়না উড়ে চলে গেছে। না, আমি আমার ময়নার কাছে যাব। যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না মৌন। চলো আজ থেকে আমি তোমার সাহারা হব। কি রাজি? এ তো ইচ্ছেধারী শয়তান, আমার ময়নাকে পাখি করে রেখেছে, তার মানে আমাকেও কুকুর ছাগল বানিয়ে দেবে। না না, একটা উপায় বার করতেই হবে। কি ভাবছো মৌন? না না, কিছু না, ভাবছি আজকের দিনে তোমাকে একটা উপহার কিনে দেবো, তুমি বাড়ি থাকো, আমি এক্ষুনি আসছি। ময়না,
ভয় পেয়ে না ময়না, আমি তোমাকে উদ্ধার করব। আমি তন্ত্রধারী, শয়তানের বিনাশ করি। ওমা, এই তো কালকে তুই আমাকে বিনাশ করে দেবে। তিল তাল তেলে ভাজা, কালকে তুই পাবি সাজা। চুংচাং ভুংভাং মরে যাবি শয়তান। আমাকে ক্ষমা করে দাও, কালকে তুই। শয়তান, এই পাখিকে মানুষ করে দে। পাখি তুই ভাগ, মানুষ রূপে যাগ। মৌন, ময়না, পালা শয়তান। প্রণাম সাধু বাবা। আয়ুষ্মান ভব। এখানে একটা মরা মানুষ পড়ে আছে, কিন্তু আমি তো মরা মানুষ খাই না। জয় চণ্ডী। এক কাজ করি, একে আমার শরীর থেকে জীবন দিয়ে জীবন্ত করে আমি খাবো। আমি কোথায়? কোথায় পালাবি? আয়, তোকে আমি খাবো। মূর্খ রাক্ষসী, ওর শরীরে তোর প্রাণ আছে। ওকে মারলে তোর লাগবে, ও মরলে তুই মরবি। তাহলে এখন আমি কি করবো সাধু বাবা? তুই এক সুন্দরী নারীর রূপ ধারণ করে ওকে বিয়ে করে নিজেকে রক্ষা কর। জয় চণ্ডী। রা দিয়ে রাক্ষসী, সরা দিয়ে সুন্দরী। এইবার আমি ওকে বিয়ে করে মানুষের বংশ ধ্বংস করে দেবো, তাহলে কেউ আর ওর ক্ষতি করতে পারবে না। আঙ্কেল, তুমি তো রাক্ষসীকে ডিসিম করে মেরে দেবে। কি গো, তোমার মনে আছে এক সাধু বাবা বলেছিল দৈনিককে 20 বছরে বিয়ে না দিলে মারা যাবে? ঠিক আছে, আজই আমি একটা ভালো মেয়ে দেখে আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা করছি। কে? আমার কেউ নেই, আপনাদের বাড়িতে আমাকে একটু থাকতে দেবেন? এই দোলা, আমি রেডি। বৌদি মানে তো মা। দৈনিকের বউকে আমি বরণ করে ঘরে তুলে নেব। ঘরে এসো আন্টি। ছোট, আজ তোর ফুলসজ্জা, আমার দেওরটাকে একটু ঘুমাতে দিস। এই মুন্নি চলে আয়। না, আমি আন্টির কাছে ঘুমাবো। চলে আয় মুন্নি, দুষ্টুমি করে না, আজ আন্টির কাছে ঘুমোতে নেই। আজ রাতে মুন্নিকে খাবো। আমি নতুন আন্টিকে নিয়ে শুবো মা। আজ এখানে ঘুমাও, কাল আন্টির কাছে ঘুমাবে। হ্যাঁ মুন্নি, মুন্নি, এ দেখো মুন্নি কোথায়? দেখো, আন্টির কাছে গেছে হয়তো। ঠাকুরপো, হ্যাঁ বৌদি। ঠাকুরপো, তোমাদের ঘরে মুন্নি এসছে? না তো, এ এখনো ঘুমোচ্ছে কেন? নতুন জায়গায় এসে রাতে ঘুম হয়নি হয়তো। এই কি গো? মুন্নি, 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 এই কি গো, এদিকে এসো তো। কি হয়েছে দোলা? বালতির জল লাল কেন? মুন্নি, 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 দেখো তুমি সাধু বাবাকে ডাকো। আমরা মুন্নিকে খুঁজে পাবো না, উনি দীপ প্রতিষ্ঠা দিয়ে বলে দেবে আমার মুন্নি কোথায়। ঠিক আছে, যা। জয় চণ্ডী। আমি অন্তর্যামী, আমাকে ডাকতে হয় না। কেউ আমাকে অন্তর দিয়ে অনুভব করলে আমি সেখানে পৌঁছে যাই। সাধু বাবা, তুমি বলে দাও আমাদের মুন্নি কোথায়। তোদের মুন্নিকে এই রাক্ষসী খেয়ে নিয়েছে। জয় চণ্ডী। না, তুই আমার দৈনিকের গায়ে কেউ হাত দিলে আমি সবাইকে খেয়ে শেষ করে দেবো। জয় চণ্ডী। মূর্খ, এই রাক্ষসীকে তুই মারতে পারবি না। এই রাক্ষসীর জীবন আছে তোর ভাইয়ের শরীরে। তোর ভাইকে মারলে তবেই এই রাক্ষসী মরবে। দাদা তুমি আমাকে মেরে দাও, নইলে এই সারা গ্রামের মানুষ খেয়ে উজাড় করে দেবে। আমি পারবো না ভাই। না ঠাকুরপো, আমি মুন্নিকে হারিয়েছি, তোমাকে আর হারাতে পারবো না। দৈনিক, জয় চণ্ডী। কখনো কখনো বিপদ বিনাশ করতে দিতে হয় মহাবলিদান। আমি যদি আমার মায়ের কথা শুনতাম না, তাহলে তোমার মতো লক্ষ্মী ছাড়াকে আমার বিয়ে করতে হতো না। আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। কি? তোমার মা আমাকে বিয়ে হতে নিষেধ করছিল? তা না তো কি, মা আমাকে কত বুঝিয়েছিল, মা ওই ছেলেকে বিয়ে করিস না, ওই ছেলে একদম ভালো না। হায় ভগবান, আমার শাশুড়ি মাকে তাহলে আমি বেকার বেকার এতদিন খারাপ ভাবতাম। উনি তো আমার ভালোই চেয়েছিল। শাশুড়ি মা, আপনি আমাদেরকে ডেকেছেন? বাবা তোমরা এসেছো? হ্যাঁ, মানে আপনি তো খুব তাড়া দিয়ে ডাকলেন, তাই চলে এলাম আর কি। বলছি বাবা, তোমার শ্বশুর তো বাইরে থাকে আর আমি গ্রামে একা। ও বুঝেছি, আপনার একা থাকতে ভালো লাগছে না, আর একটা বিয়ে করতে চাইছেন তাই তো? আরে বাবা না না, তোমার শালার জন্য একটা মেয়ে দেখতে বলছি, তোমার শালাকে বিয়ে দেবো। ও তাই বলুন। কিন্তু শাশুড়ি মা, আমার না রাহুদেশ বড্ড খারাপ। আমাকে দিয়ে মেয়ে দেখালে আপনার ছেলে বিপাকে পড়ে যাবে। আরে না না বাবা, এসব তুমি কি বলছো? না শাশুড়ি মা, আমি একদম ঠিকই বলছি। বাবা মায়ের অমতে নিজে দেখাশোনা করে আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম। এখন আমার উঠোনের সামনে শনির 7:30 অপেক্ষা করে। হ্যালো, তুই হতচ্ছাড়া, এত বড় কথা, চল তুই বাড়ি চল। আরে কি করছো? আরে চল। রামু সামু বেরিয়ে এসে দেখ আমি তোদের জন্য কি এনেছি। বাবা বাবা কি এনেছো? এই মেয়েটাকে এনেছি, তোদের দুজনের মধ্যে কে বিয়ে করবি বল? বাবাকে আমি বিয়ে করবো। না বাবা, আমি বিয়ে করবো। আরে দাঁড়া, একটাই তুমি, তোরা দুজন বিয়ে করবি বললে হবে? দেখো না, একজনকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, তোমার যাকে ভালো লাগবে তুমি তাকে দাও। ওই দেখ, ওরকম বললে হয়? দুটোই তো আমার ছিল, আমি তো দুজনকেই সমান ভালোবাসি। ওকে দিলে তোর রাগ হবে, তোকে দিলে ওর রাগ হবে। ঠিক আছে বাবা, তাহলে 1 মাস আমার কাছে থাকবে, 1 মাস ওর কাছে থাকবে। আমার বোন তোর কাছে দেবো না। তোর বউ মানে বাবা এনেছে মানে সমান ভাগ হবে। একদম চুপ করে কথা বল। তোরা এক কাজ কর, আজ থেকে টুনিকে তোরা বোন বলে ডাকবি। কই গো, এনা মুড়ি খাও।
কই গো, কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করছি। তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে বেশি ভালোবাসো? এই শালা, আমি যদি এখনই বলি যে আমি মাকে বেশি ভালোবাসি, তাহলে তো এখন আমাকে আটা ছেঁচার মতন ছেঁচে দেবে। না, এটা তো বলা যাবে না, আমাকে বলতে হবে যে আমি ওকেই বেশি ভালোবাসি। হ্যাঁ, এটাই ঠিক হবে। আরে শোনা, আমি তো তোমাকেই ভালোবাসি, আমি মাকে ভালোবাসি না। কত ভালোবাসো আমার জানা আছে। যে মা তোমাকে জন্ম দিল, যে মা তোমাকে বড় করলো, তুমি সেই মাকেই ভালোবাসতে পারলে না, আর তুমি আমাকে কি ভালোবাসবা? আরে যা শালা, ভুল হয়ে গেছে মনে হচ্ছে রে, মনে হচ্ছে সত্যিটা বলতেই হবে। আরে বাবু, তুমি রাগ করবা বলে আমি তোমাকে সত্যিটা বলিনি, আমি তো তোমার থেকে বেশি মাকেই ভালোবাসি। হ্যাঁ, আমি জানতাম তো তুই তোর মাকেই বেশি ভালোবাসিস, আমাকে ভালোবাসবি কেন? আমি তো পরের মেয়ে। আরে বৌদি, এই তো হেঁটে যাচ্ছি, তোমাদের বাড়ি কই? ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আচ্ছা ঠাকুরপো, তুমি তো অনেকদিন পর আমাদের বাড়িতে যাচ্ছ, বলো তুমি কি খেতে চাও? আরে বাবা, আমার খাওয়া দাওয়া নিয়ে এত চিন্তা করতে হবে না, তোমরা যা খাও সেটাই আমাকে দিলে হবে। শুধু শোয়ার আগে আমাকে একটু দুধ খেতে দিতে হবে। এ আবার দুধ খাবে? ঠাকুরপো, আজ তোমাকে দুধ খাওয়াতে পারবো না, আজ তোমার দাদা বাড়িতে থাকবে, কাল তোমাকে খাওয়াবো। আরে বাবা, আমি তোমার দুধের কথা বলছি নাকি? আমি তো গরুর দুধ খাওয়ার কথা বলছি। ও তাই বলো, আমি ভেবেছিলাম আমারটা। মালিক, নতুন ব্যবসা ভালো চলছে তো? আরে ভালো চলবে না মানে? বল বল, তোকে কত দেবো? আমি গুটি নেবো না, বলছি গ্যাসের দাম কত? আরে গ্যাস কিনবি? এই গ্যাসের দাম জানিস 20,000 টাকা, তোর পুঁত পেটি যাবে রে। দাও তাহলে ওই দুধের মতন দাও। এলে 1 জোড়া, এইলে 2 জোড়া, আর এই নে একটু ফিরে দিয়ে দিলাম, চল যা। আমার তুই কত নেবে? বাপ দাদার জীবন চলে গেল ঘুটেই রান্না করে করে, আর ছেলে এসে গ্যাস কিনতে, বড় মারানি। আরে ঠাকুরপো, তোমার প্যান্টের নাটা যে ঝুলছে, ভিতরে ভরে নাও। হ্যাঁ, আমি নানা দুটি ভেতরে ভরে দিই, আর ভেতরে যা সে যদি ফাঁস লেগে মরি যায়। কি রে, কি নিয়ে আসছিস? এই তো মা, তোমার বৌমার জন্য সিঙ্গারা এনেছে, ও সিঙ্গারা খাবে বললো। হ্যাঁ, আমার বিয়ে দিয়ে ভুল হয়েছে, সারা জীবনে বইয়ের গোলামি করো, এই নয় যে মায়ের পাশে 5 মিনিট বসে দুটো কথা বলি। বইয়ের গোলাম করতে দাদা। নাও, তোমার জন্য সিঙ্গারা নিয়েছি, খাই নাও, আমি একটু আসছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আরে আমি মায়ের কাছে যাচ্ছি, 5 মিনিট বসতে। হ্যাঁ, সারা জীবনে মায়ের কাছেই বসো তো, আমাকে যখন তুমি টাইম দিতে পারবে না, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করে নিয়েছিলে? মায়ের ভেড়া কুতিকার। এই মেয়ে তোর সিঙ্গারা তুই খা, আমি খাবো না, যত সব। আরে বর্ষ, তোর হাত আর কপাল তো জল জল করছে রে। তোর এই মাসের ভেতর সয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব হবে। দে আমাকে 1000 টাকা দে। কি বলছেন মা? সত্যি হবে? আরে হবে কি রে, হয়ে গেছে, শুধু দানটা দিবি আর কোটিপতি হবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি 1000 টাকা দেবো, কিন্তু সাধু মা, আমার যে আপনাকে 1000 টাকা দিতে একটু সময় লাগবে। সময় লাগবে? তা কতদিন সময় লাগবে? ওই ভিক্ষা করে আনতে যতদিন সময় লাগে। যা আগে যা, সংসারে যা। না মা, আমি ওই সংসার করবো না। তুই যাবি না? তুই যাবি না? আরে আরে আরে, কি হচ্ছে বলো তো তোমাদের? তোমরা মা মেয়ে না দিন রাত অশান্তি করো। এই শিউলি, তোকে তো অত বড় বাড়ি থেকে তোর মা বিয়ে দিয়েছে, তুই শ্বশুর বাড়ি যাবে না কেন বলছিস? কে অত বড় বাড়ি থেকে বিয়ে দিতে বলেছিল? আমি কি বলেছিলাম তুমি এত বড় বাড়ি থেকে বিয়ে দিতে? আরে অত বড় বাড়ি থেকে বিয়ে দিয়েছে, তোর মা কেন বিয়ে দিয়েছে? যাতে তুই সুখে জীবন যাপন করতে পারিস। তাদের খুব বড় লোক, বড় বাড়ি, সবাই তো চায় তার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক। আরে বাবাইদা, ওই অত বড় বাড়িটাকে প্রত্যেকদিন আমাকেই ঝাড়পুছ করতে হয়। আচ্ছা বউ, তোমাকে এত করে বলি, তাও তুমি তরকারিতে লবণ দিতে চাও না কেন বলো তো? আরে বাবা, তুমি এত লবণ খেলে তোমার তো দুদিনে কিডনি নষ্ট হয়ে যাবে। আরে আমি কখন লবণ খেলাম এত লবণ? তুমি তো আমাকে লবণই খেতে দাও না। আমি লবণ খেতে দেই না? রাতের বেলা যে চেটে চেটে খাস। ঠিক আছে, আজ থেকে তাহলে খাবোই না। এই না না, অমন করো না, তুমি না খেলে আমার ঘুমিয়ে আসে না। বাবা বাবা, আরে তুই বিয়ে কেন করেছিস? এই দেখো, বিয়ে আবার কেন করে মানুষ? করবো বলি। এসব কি কথা বলছিস? আরে বাবা, তুমি আমাকে খারাপ ভাবছো, আমি সংসার করার কথা বলেছি, সংসার। ও তাই বল, ঘাটে পড়া নিয়ে পৌঁছে। হ্যাঁ বাবা, আর শুধু আমি বিয়ে করি বাড়িতে বই নয়, আমার শাশুড়িকেও নিয়ে আইছি। এই দেখো আমার শাশুড়ি।
অনেক ঘাটা পড়ানি বলছিস, তুই বিয়ে করেছিস, তুই বিয়ে করে বাড়িতে বৌমাকে নিয়ে এসেছিস, তাও ঠিক করেছিস, কিন্তু তোর শাশুড়িকে আমাদের বাড়ি কেন নিয়ে এসেছিস? কেন বাবা, তুমি করবা বললে? আবার তুই উল্টো পাল্টা কথা বলছিস? আরে বাবা, আমি কোনো উল্টো পাল্টা কথা বলিনি, তুমি আমাকে ভুল ভাবছো। আমার শাশুড়ির ভাতার নাই, আর আমারও মা নাই, ওই জন্যই তো আমার শাশুড়ি মাকে নিয়ে এসেছি তোমার সঙ্গে সংসার করার জন্য। বাবা এই না হলে ছেলে। আচ্ছা ঠিক আছে তাহলে বাবা, আজ থেকে বাপ বেটা একসঙ্গে করবো। আরে বাবা সংসার, আয় ভেতরে আসেন। এই টাবলু, কান্না করতে করতে কনে যাচ্ছিস রে ভাই? আমি মরতে যাচ্ছি। কেন? আমার জীবনে অনেক সমস্যা ভাই, আমি আর সহ্য করতে পারছি না, তাই জন্য আমি মরতে যাচ্ছি। আরে ভাই, কি ধরনের বোকা বোকা কথা বলছিস? কার জীবনে সমস্যা নেই বলতো? আমার জীবনে সমস্যা আছে, এর জীবনে সমস্যা আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। তাই বলে কখনো মৃত্যুর সমস্যার সমাধান হতে পারে না। তুই আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। দেখ ভাই, তুই আমাকে মিথ্যে আশা দিস না, তুই পারবি না আমার সমস্যার সমাধান করতে। কে বলেছে পারবো না? তুই একবার বলে তো দেখ, আমি আরে পুরো জীবন লাগিয়ে দেবো তোর সমস্যার সমাধান করার জন্য। আমি একজনের কাছে টাকা ধার নিয়েছিলাম ভাই, এখন আমি সেই টাকা তাকে ফেরত দিতে পারছি না। এটা কোনো চিন্তার বিষয়? কত টাকা ধার নিয়েছিলিস বল, তোর ভাই শোধ করে দেবে। 25 লাখ টাকা ভাই। এই ব্যারিকেডটা পার হবি, তারপর তোর যে গাড়িটা পছন্দ সেই গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বি। চল। তোর এত বড় সাহস, তুই একটা ভিখারি হয়ে আমাকে বলিস বিয়ে করবি? তুমি যা চাইবে আমি তা মুহূর্তের মধ্যে পূরণ করতে পারি। তুই নিজেই একটা ভিখারি, নিজের ইচ্ছে পূরণ করতে পারিস না, আমার ইচ্ছে কি পূরণ করবি? একবার চেয়েই তো দেখো। বাড়িতে আমার দিদি অসুস্থ, তুই যদি ভালো করে দিতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব। বাটির উপরে বাটি, জমের দিব্যি কাঠি। এ কি শূন্যের উপরে বসে আছে? ডাক্তার বাবু, সরি, আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। খোকা, বাবা দিয়া, এবার বাড়ি গিয়ে দেখো তোমার দিদি ভালো হয়ে গেছে। দেশ বিদেশের ডাক্তার পারলো না রে কোথাকার কে। বাতি, দাদা কি হয়েছে? দিয়া ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তাহলে এবার তুমি আমাকে বিয়ে করো। আজ থেকে তুমি আমার স্বামী। আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। দিয়া। কি হলো ডাক্তার বাবু, এবার আমার দিদিকে বাঁচান। সরি, ইম্পসিবল। কিন্তু আমি আপনার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, তবে আমাকে আপনার জামাই বলে মানতে হবে। মাস্টারমশাই, সোসাইটিতে আপনার সম্মান আছে, আপনি একটা ভিখারিকে আপনার জামাই করবেন? না জি, আমার বড় মেয়েকে বাঁচাতে পারবে, আমি তার সাথেই ওকে বিয়ে দেবো। এই কেসটা তো উল্টে যাচ্ছে। দেখো দিদি আমার প্রাণ, দিদির জন্য আমি সবকিছু দিতে পারি, তুমি আমার দিদিকে বাঁচাও। ভন ভন ভোমরা, প্রাণ দাও তোমরা, জম তুই ভাগ, মরা তুই জাগ। বাবা আমি বেঁচে গেছি। আস্তে আস্তে, এবার আপনি তিয়াকে আমার হাতে তুলে দিন মাস্টারমশাই। না জি, আমার বড় মেয়েকে বাঁচিয়েছে, আমি তার সাথেই ওকে বিয়ে দেবো। চল দিদি, তোকে আজ সুন্দর করে বউ সাজিয়ে দেবো। তোর চোখে জল কেন বাতি? তুই আমাকে এত ভালোবাসিস, তোর চোখের ভাষা আমি। আসো, এইটা হইলো আমাদের এখানকার পুকুর, দেখিছ? বাবা এত বড় পুকুর! পুকুর মাগে, তোর পুকুরের থেকে তো ছোট্ট হয়ে যাচ্ছে। হাঁটু করে নিম বলছে বুকাচু ডাক্তার। বৌমা, আমার জন্য একটু চা করে আনো তো মা। এই, মা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? আরে কি হলো কি? এই শিবলি, এক গ্লাস জল আনো তো। আরে কি হলো, শুনতে পাচ্ছ না? এক গ্লাস জল আনো। এই, আমি কি তোর বাবা চাকর নাকি যে তুই শুধু আমাকে দিনে হুকুম করবি? এই, তুমি আমার বউ, আমি যা বলবো তুমি তাই শুনবে। হুকুম করার আগে এই মারের কথাটা মনে রাখিস। কি হলো বৌমা, যাও একটু চা করে আনো আমার জন্য। এই, মা কি বলছে তুমি শুনতে পাচ্ছ না? আর দের বাবা, খালি রাখ দেখায়। আমি জানতে চাইছি চাটা তুমি বানাবে না আমি বানাবো? ও, আমি বানাচ্ছি। শালা বোর ভেড়া। বাবা একটু ভেতরে এসো তো। কি হয়েছে বল? বাবা ওরা কেন এসছে? তোর বিয়ে দেবো তাই ওরা দেখতে এসছে। আমি অন্য একজনকে ভালোবাসি, আমি বিয়ে করব না। স্মৃতি, আমি তোর বাবা, আমি যাকে পছন্দ করবো তোকে তাকেই বিয়ে করতে হবে। আমিও দেখবো তোমার পছন্দের ছেলে কি করে আমাকে পছন্দ করে, আমিও পেটে কাপড় ঢুকিয়ে প্রেগনেন্ট সাজবো। তোমাকেই আমার জামাই করবো। ঠিক আছে, তাহলে এবার আপনার মেয়েকে ডাকুন। এই স্মৃতি, আয় বেরিয়ে আয়। বাবা আমি একটু ছেলের সাথে আলাদা করে কথা বলতে চাই। বাবা তুমি একটু ভেতরে যাও তো। কমাস 6 মাস। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
দাঁড়াও, আমি প্রেগনেন্ট দেখেও বিয়ে করতে রাজি হলে মানে তুমি আমাকে ভীষণ ভালোবাসো। দাও আমার মাথায় সিঁদুর তুলে দাও। এবার আমার পেটটা দেখবে? শুধু তোমার পেট কেন, তোমার সবকিছুই আমি দেখবো। চলো আগে তোমার বাবার আশীর্বাদটা নিয়ে নেই, এসো। বাবা, মালটা মাত্র 5 মিনিট আমার ঘরে ঢুকলো, তার মধ্যে আমার মেয়ে প্রেগনেন্ট। বাবা আমরা বিয়ে করে নিয়েছি। সে ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি তোরা বাচ্চা নিলি কেন মা? না না বাবা, চুপ করো, আর লুকিয়ে কোনো লাভ নেই। আপনার মেয়ে যখন প্রেগনেন্ট তাহলে আমার গোপন কথাটাও বলে দেই। আমার বউ মারা গেছে, এটা আমার ছেলে। কি তোমার এত বড় ছেলে আছে? আমি তো তোমাকে বিয়ে করবো না বলে পেট বানিয়েছিলাম, এই দেখো। খুব ভালো, তাহলে এবার ফটাফট আমাদেরকে আশীর্বাদটা করে দিন। আশীর্বাদ দে শালা। বাবা শালা না, এ তোমার জামাই। স্মৃতি, সিঁদুর নিয়ে কখনো খেলা করা যায় না বাবা। আশীর্বাদ দিন। কি হলো বাবা, আমাদের আশীর্বাদ দেবে না? আমি তো তোমারই পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম। শুভস্য শীঘ্রম। সর্বদা ভালো থাকিস। আজকে বাবার বিয়ে, বাজবে রে সানাই। একটু সাবধানে হাঁটো বউ, আমাদের রাস্তাটা একটু নিচু তো, বর্ষা এলে জলে ডুবে যায়। সাবধানে চলো, সাবধানে পড়ে যায় না যেন। চলো 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 চলো। যা 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 যা, সত্যি সত্যি পড়ে গেলে? ওঠ 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 ওঠ। কি করে সবার মেম্বার, চলো দেখি বাড়ি চলো আগে। মা, এই তোমার বৌমাকে ভিতরে নিয়ে যাও তো, ভালো করে চান করে নেবে, ঠিক আছে? শালা, নতুন বউকে বাড়ি নিয়ে আসতে পারলাম না, বউ আমার জলে পড়ে গেল। মেম্বারের ব্যবস্থা করলে হবে না, আমাকে এক্ষুনি প্রধানের ব্যবস্থা করতে হবে। এই পিস্তল দিয়ে প্রধানের মাথার খুঁড়ি উল্টে দেবো। প্রধান সাহেব, ওই প্রধান সাহেব, ওই কে রে? কি ব্যাপার, হাতে বন্দুক কেন? ওই মাথাটা নিচু করে পেছনটা উঁচু কর, গুলি মারবো গুলি। কেন এত রাগ করছো কেন, সমস্যাটা কি খুলে বলো। এই তুই ভোটের সময় কি বলেছিলি যে আমাকে ভোট দাও, আমি তোমাদের গ্রামটাকে শহর করে দেবো? হ্যাঁ বলেছিলাম তো, তাতে কি হয়েছে? আরে কি হয়েছে মানে, রাস্তাঘাটের কি অবস্থা? সালা আমার নতুন বউকে নিয়ে আসতে গিয়ে রাস্তায় পড়ে গিয়ে একেবারে ডুবে গেছে। আরে মাথা গরম হয়ে যাচ্ছে রে, শিগগিরই মাথাটা নিচু করে পেছনটা উঁচু কর, গুলি মারবো। দাঁড়াও বাবা দাঁড়াও, রাগ গোসা করো না, আমি একটা ব্যবস্থা করছি। এই কি ব্যবস্থা করবি তুই? তুই ইমিডিয়েটলি রাস্তা ঠিক করতে পারবি? রাস্তার যা টাকা পাস হয়েছিল সব তো আমি মদ মাংস খেয়ে শেষ করে ফেলেছি, এখন কি হলো? আমি জানি তুই রাস্তা ঠিক করতে পারবি না, ঝটপট পেছনটা উঁচু কর, আমি দুটো গুলি মেরে পালাই। রাগ গোসা করো না, প্রয়োজনে আমি তোমাকে আরেকটা বউ দিচ্ছি। আর একটা বউ? শালা রাস্তাঘাট যদি খারাপ থাকে প্রধান সাহেব কি করবে? সরকারি মুখ তুলে দেখাচ্ছে না, শুধু প্রধান সাহেবের দোষ দিলে হবে? কি বলো? চলো। দেখলেন তো বন্ধুরা, যার যেটা প্রয়োজন সে সেটা পেয়ে গেলে মানুষের মুখ বন্ধ হয়ে যায়। এতে করে কি কখনো সমাজের উন্নয়ন হবে? উল্কা, আরে মা, এই যে পরজা, আমার মা চলে এসেছে, এখনো তো রান্না হয়নি। মাংসটা হলেই হয়ে যাবে, তাড়াতাড়ি কর। চলো মা। এই উল্কা, তো যা একা রান্না করছে তুই কিছু করিস না? আমি কেন করব? ওর খোড়া স্বামী আর অন্ধ শ্বশুর সবকটা তো আমার বড়ের চাকরি টাকায় বসে বসে খাচ্ছে। ছোট বৌমা, আমি অন্ধ বলে ভাইকে মানুষ করতে গিয়ে ওর পাটা কেটে বাদ গেছে। দেখেছো মা, বসে বসে গিলবে আর বলতে গেলে গায়ে লাগবে। জানতে চান বাইরে যান। বৌমা, তুই এত কিছু সহ্য করছিস কেন? তুই তো আলাদা করে খেতে পারিস। আরে আমি তো রান্নাটাই করতে পারি না। ঠিক আছে, আজ থেকে আমি রান্না করবো, তুই সৈকতকে বল আলাদা করে খাওয়ার কথা। খুব খিদে পেয়েছে বড় দাঁড়া, বৌমা। আজ থেকে তোরা চাল ডাল কিনে আলাদা করে রান্না করে খাবি। উল্কা উল্কা, জামাই, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুললে? এই তোকে সংসার করতে হবে না, চল। নে ধর গেল, চলে আয়, তারপর জামাইয়ের ব্যবস্থা করে দিবি। উল্কা হাতটা ছাড়ো, তোমার সাথে আমার কোর্টে কথা হবে। মাথা গরম করো না উল্কা। ঠিক আছে, তাহলে আমার কথা মতো চলতে হবে। তোমার এই কানাখোড়া বাপ দাদাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে হবে। আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না উল্কা, আমরা চলে যাচ্ছি। চলো বাবা, আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো। আমার খুব খিদে পেয়েছিল রে ময়না। দে তো এবার মাংসটা দে তো, পেট ভরে দুটো ভাত খাই। খেতে বসো। আমার খিদে नहीं। दादा 10টা টাকা দিন না। 10 रुपया क्यों? ये पूरा पैसा आप रख लीजिए। না না, এত টাকা নেব না। अरे भाई समझ के रख लीजिए। वैसे आप लोग रहते कहाँ हो? ফুটপাতে। फुटपाथ में? चलो आप सबको एक घर दिला देता हूँ। মা, আমি রান্না করব, তুমি পায়ের উপর পা তুলে বসে খাবে? আমি পারবো না। সৈকত, তুমি ছদ্মবেশে কোথায় গেছিলে? আমার বাপ ভাই রাস্তায় ভিক্ষা করছে, লোকে দেখ। এ দেখো, বেরিয়ে এসে দেখো, ছেলে বিদেশ থেকে বিয়ে করে বউ এনেছে। কি রে লেবু, বৌমা ছোট জামা পরেছে আর তুই শাড়ি পরেছিস কেন? ও বাবা, এটা বিদেশের ফ্যাশন। বিদেশের ফাটান। তোমার নাম কি মা? ছ্যাংছুং ছুলকানি। কি গো, বৌমা তো কথা বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হও। না মা, এটা চায়না ভাষা, ওর নাম চ্যাংচুং চুলকানি। কি বলছে চুলকানি? এই তুই চুপ করবি, শালা মুখ বোঝে না কিছু। ঠিক আছে বাবা, তোমরা বৌমাকে নিয়ে গল্প করো, আমি একটু আসছি।
ছিচিং মিচিং খাকাং খাকা। কি গো বৌমার মনে হয় কাশি হয়েছে, বৌমা তো খকং খকং করছে। আরে চিচিং মিচিং খকং খকং মানে আমাদের ছেলে মেয়ে কটা, তাই জিজ্ঞাসা করছে। নাং নাং চিচিং মিচিং খাকাং খাকা। নাং নাং তো পরিষ্কার করে বাংলায় বলং বলং। হকং হকং। এই হকং হকং কি রে, হা হা বলতে পারছিস না? নিজে যখন বৌমাকে হকং হকং করছো তার বেলায় কিছু না না। ট্যালাং পকং খকং। বৌমা বৌমা বাপের বাড়ি থেকে আচার এনেছে, দেখি দেখি খাই। এ কি আমার সারা অঙ্গ ভদড়ি জ্বলছে কেন? ভদড়ি, আরে কি খাওয়ালে ভদড়ি? বাবা বাবা কি হয়েছে মার? আরে বৌমা তো তেলাং পোকাং খকং বলে তোর মাকে কি আচার খাইয়ে দিল। আরে তেলাং পোকাং খকং মানে এটা তেলা পোকার আচার। কি তেলা পোকার আচার? ভদড়ি মার নেই বাবা। টিকটিকিং খকং। টিকটিকিং খকং মানে টিকটিকির আচার। খকং খকং। বাবা এগুলো চাই না খাবার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আমি জাপান থেকে জাপানি ডাক্তার নিয়ে এসেছি। আজ থেকে বাড়া আপনাদের ফ্রি চিকিৎসা করে দেবো, তাড়াতাড়ি চলে আসুন। ডাক্তার বাবু, আমাকে ওজন কমানোর ওষুধ দিন তো। আরে বাবা, ওজন কমানোর জন্য ওষুধ খেতে হয় না, প্রতিদিন একটু নিয়ম মতো শরীর চর্চা করলে ওজন এমনিতেই কমে যায়। তাহলে কিভাবে শরীর চর্চা করবো ডাক্তার বাবু? আরে বাবা, দিনে 2 বার 5 + 5 মোট 10 কিলোমিটার হাঁটুন, দেখবেন আপনার শরীর এমনিতেই কমে গেছে। বলুন তো কেন মারলাম? কেন? হাতি তো সারাদিন হাঁটে, তার ওজন কই কমে না, আর আমি 10 কিলোমিটার হাঁটলে আমার ওজন কমে যাবে? হ্যাঁ তো ডাক্তার বাবু, উনি তো ঠিকই বলেছেন। আপনি তো ভুলভাল চিকিৎসা করছেন। আপনাকে জাপান থেকে বাল ছিঁড়তে নিয়ে আসলাম। ঘোড়ার ডিমের ডাক্তার। ডাক্তার বাবু, আমি 3 দিন না আনফিট হয়ে যাচ্ছি, আপনি আমাকে এমন একটা ওষুধ দিন যেটা খেলে আমার ফিগারটা একদম স্লিম হয়ে যায়। আরে ম্যাডাম, এর জন্য আবার ওষুধ খেতে লাগে নাকি? তাহলে পুকুরে দিনে 2 বার করে সাঁতার কাটবেন, ব্যাস আপনার ফিগার স্লিম হয়ে যাবে। বলুন তো ডাক্তার বাবু, আপনাকে আমি কেন মারলাম? কেন? তিমি মাছ সমুদ্রে তো সারাদিন সাঁতার কাটে, কই তার ফিগার তো স্লিম হয় না। হ্যাঁ একদম ঠিক, আবার এই বাংলাটার ভুল চিকিৎসা। বালের ডাক্তার। একটু সহ্য করুন, আপনি মা হবেন। ডাক্তার বাবু তাড়াতাড়ি চলুন, আমার সোনাই সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। হবে না, প্রেগনেন্ট পেশেন্ট আছে, আপনি ওকে নিয়ে আসুন। আমি ব্যাংক ম্যানেজার। টাকা? ডাক্তারবাবু, আমার বউ গর্ভযন্ত্রণায় ছটফট করছে আর আপনি টাকা পেয়ে চলে যাচ্ছেন। ওনার বাচ্চাটা খুব অসুস্থ, আমি এক্ষুনি চলে আসবো, চলুন। আরে আরে, সব শালা টাকার গোলাম। দাঁড়া, পুলিশকে ফোন করি। প্রতিদিনই খাসি মাংস খেতে দিই, বাট আজকে সকাল থেকে কিছুই খাচ্ছে না। আহা, বুড়ো মানুষটা না খেয়ে রাস্তায় শুয়ে আছে, উঠুন। ডাক্তার কোথায় গেল? ওই দেখো ডাক্তার তোমার বাবার সাথে কি কথা বলছে। আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? ছেলে বৌমা আমাকে দেখে না। ঠিক আছে, আপনি এই টাকাগুলো রাখুন আর আমার চেম্বারে আসুন, আমি ওষুধ দিয়ে দেবো। চলুন বসুন। সোনাইকে ডাকুন। সোনাই এসো এসো এসো। কি হয়েছে কি হয়েছে? ওলি বাবা মা ছিলাম না। এ কি, আপনি একটা কুকুরের জন্য আমাকে ডেকে এনেছেন? মুখ সামলে কথা বলুন, কুকুর কাকে বলছেন? ও আমাদের শোনায়। আমি পশুদের চিকিৎসা করি না। পশু কাকে বলছেন? এই আমাদের সোনাই। এত বড় স্পর্ধা, ডাক্তারের গায়ে হাত তোলা। হ্যালো পুলিশ। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। ডাক্তার বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে কি করছেন? ওরা আমার গায়ে হাত তোলা আর আপনি উল্টে আমাকে অ্যারেস্ট করছেন। এর স্ত্রী গর্ভযন্ত্রণা ছটফট করছে আর আপনি টাকা পেয়ে তাকে ফেলে দিয়ে এদের সঙ্গে চলে আসলেন। দাঁড়া, ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। তুই যা, আমি একে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আপনি তো টাকার জন্য মানুষকে মানুষ বলে ভাবলেন না, আর এরা দেখুন একটা পশুর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে। ম্যানেজার, হ্যাটস অফ ইউ। চল থানা। দাঁড়ান, আমার ছেলে বৌমা আমাকে না খেতে দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এই দেখুন ডাক্তার আমাকে কতগুলো টাকা দিয়েছে। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। বৃদ্ধ বাবার প্রতি অত্যাচার। আপনার ছেলে কথাই বলুন, আপনার ছেলেকে অ্যারেস্ট করবো। এই যে ব্যাংক ম্যানেজার, আমার সোনাই নামে একটা অ্যাকাউন্ট খুলে 50 লক্ষ টাকা ডিপোজিট করে দিতে হবে। কি বলো, কুকুরের নামে অ্যাকাউন্ট? অত জানি না, দিতেই হবে। ঠিক আছে। বাহ ম্যানেজার বাহ, একটা কুকুরের নামে 50 লক্ষ টাকা ডিপোজিট করছেন, অথচ বৃদ্ধ বাবাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ইন্সপেক্টর বীরু, অন্যায়কে প্রশ্রয় দেই না। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমাকে অবহেলা করবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, মানুষ পশু সবাইকে সমানভাবে ভালোবাসা উচিত। আপনার ছেলে বৌমা ওদের ভুল বুঝতে পেরেছে, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দেবেন, আপনার জন্য এই বৃদ্ধ মানুষটা প্রাণ ফিরে পেল। কখনোই কেউ বৃদ্ধ বাবা মাকে অবহেলা করো না। মানুষ যদি সে না হয় মানুষ। আমার ছেলে আসুক, তোমাকে ঘর থেকে বের করে দেবে। ঠিক আছে, তোমার ছেলে আসুক, বউকে ঘর থেকে বের করে না মাকে ঘর থেকে বের করে, সেটা আমিও দেখবো। এই কি হয়েছে অন্নদা? ললিত, তোমার মাকে এক্ষুনি ঘর থেকে তাড়াতে হবে। আরে কি হয়েছে বলবে তো? কিছু হয়নি, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, না আমি এই বাড়িতে থাকবো। মা কি হয়েছে গো? গায়ে জ্বর বলে রান্না বান্না করে একটু শুয়েছিলাম। শুয়েছিলে? আর এই কাপড়গুলো কি তোমার বাবা এসে কাচবে? এগুলো তো কালই কাচলাম বৌমা। দেখেছো কিরকম মুখে মুখে তর্ক করছে? ললিত, তোমার মাকে ঘর থেকে বের করো, নইলে আমার বাবা কিন্তু উকিল, তোমাদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। মা তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি কোথায় যাবো বাবা? চলো না, আমি তোমাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসছি। থাক, তোকে আর কষ্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস বাবা। ভাত দাও অন্নদা। ভাত বেড়ে খাও। ললিত,
আজ আমি তোর পছন্দের মাছের ঝাল করেছি। ভাত বেড়ে না দিলে আমি খাবো না। ঠিক আছে, ও মা, আজ রাতে খাবো না। না বাবা, রাতে না খেলে শরীর খারাপ করবে। খেয়ে নে বাবা। দুধ বেড়ে দিলে আমি খাবোই না। মা, 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 তুমি আমার মাকে দেখেছো? এখনই অন্নদা, অন্নদা, আমার মাকে আমি খুঁজে পাইনি। তুমি মদটা ঘরে ঢুকেছো? বেশ করেছি, তোমার জন্য আমার মাকে আমি বের করে দিয়েছি। তোমারও এই বাড়িতে আর কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। তুই আমার গায়ে হাত দিয়েছিস, একটা উকিলের মেয়ের গায়ে হাত দিয়েছিস। তোর কি ব্যবস্থা করে দেখ। বাবা, তুমি একদম এই ঘরে উঠবে না। তুমি আমার বাবার ঘরে কি করছো আর কোন অধিকার আমাকে আটকাচ্ছো? আমি অধিকার দিয়েছি ওনাকে। বাবা, হ্যাঁ, একজন আইনজীবী হয়ে একটা অসহায় মানুষের অবলম্বন হওয়াটা কিন্তু মানবাধিকার। আর তোর জন্য এই মানুষটা অসহায় হয়েছে, তাই তোর পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। বাবা, তুমি যদি আমার শাশুড়িকে নিয়ে সংসার করো তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে তোর মরা মায়ের কথা মনে করে এই মানুষটাকে বাড়ি নিয়ে গিয়ে দেবী রূপে পুজো কর, যা। চলুন মা, আজ থেকে আমি আপনাকে দেবী রূপে পুজো করব। নমস্কার। নমস্কার, আসুন। দেখলেন তো, সঠিক রোগের সঠিক ওষুধ দিলে তবেই অসুখ সারে। কি করছেন আপনি? আমার ভাসুর। তুমি স্বপ্ন দেখছো শিউলি? আমার বউ থাকতে থাকতে আমি তোমার কাছে আসবো কেন? আমারও স্বামী থাকতে থাকতে আমি আপনাকে নিয়ে স্বপ্ন দেখবো কেন? তোমার হয়তো আমাকে ভালো লাগে, কিন্তু বাস্তবে কোনোদিন আমাকে পাবে না। এসো, স্বপ্নে আমাকে নিয়ে স্বাদ মিটিয়ে নাও। না না না, আমি যাবো না। কি গো শুনছো, তোমার দাদাকে নিয়ে না কি বাজে একটা স্বপ্ন দেখলাম। আচ্ছা ঠিক আছে, এবার যখন স্বপ্ন দেখবে আমাকে ডেকে দেবে। পরের দিন রাতে তুই উঠলি কেন? এটা তো ও স্বপ্ন দেখছি। কই, আমি উঠিনি তো। তুমি আমাকে ওর স্বপ্নে দেখছো দাদা। এই ধরো ধরো ধরো, দাঁড়াও। ধরে রাখো, ছাড়বে না। আমি বৌদিকে ডেকে নিয়ে আসি। বৌদি। কি হয়েছে ঠাকুরপো? দাদা তো বৌদির ঘরেই ঘুমোচ্ছে, তাহলে আমার ঘরে ওইটা কি? কিছু বলবে? না না, কিছু না বৌদি। এই শিউলি, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? পরে বলছি। ভাই তো দাদা এসে পালা পালা পালা। চুলকানি কে ওটা? কই কেউ না তো, তুমি স্বপ্ন দেখছো। শোনো প্রিয়তমা, আমাদের বিয়েতে তোমার বাবাকে বলো একটা লোহার খাট দিতে। কেন? লোহার খাট কি হবে? আরে তুমি কি ভেবেছো চুল পেকে গেছে বলে বুড়ো হয়ে গেছি, আমার বান্টুর দাপট কমে গেছে? শুনে রাখো, ওই কাঠের খাট দিলে না আমি ভেঙে ফেলবো ফুলসজ্জা রাতেই। বুড়ো, তোর ওই বান্টুর দাপট কই সেদিন ঝোপের মধ্যে দেখতে পেলাম না? আরে বাবা, একে কি করে বোঝাই? আরে ওটা ঝোপ ছিল, আঁঠুতে লাগছিল। একবার খাট দিয়ে দেখো বান্টুর দাপট কাকে বলে দেখিয়ে দিচ্ছি। বলছি দাদা, দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, কিছু টাকা দাও না গো। এ বাবা, তুই দুদিন ধরে কিছু খাসনি? দাঁড়া ভাই, দাঁড়া। এনে ভাই 20 টাকাটা রাখ, কিছু খাবার খেয়ে নিবি আর বাড়ির জন্য চাল ডাল নিয়ে নিবি, আর পারলে জামা প্যান্ট কিনে নিবি, ঠিক আছে ভাই? क्या बोलूं मैं इस पे? ঠিক আছে দাদা, সবকিছু কিনে নেওয়ার পরে যদি কিছু টাকা বাঁচলো তাহলে সোনাগাছিতে গিয়ে একটি খেলে নেব, আর সেখান থেকেও যদি টাকা বাঁচলো তাহলে বড় তোর জন্য বড় একটা রাশিয়ান নিয়ে আসবো। সালা ঝাটকা বাল পাগলা চোদা। এখন তোমাকে আমাকে শাড়ি কিনে দিতে হবে, মানে একটা শাড়ি না, সব শাড়ি ছিঁড়ে গেছে। আমি পারবো না, আমার কাছে টাকা পয়সা কিছু নাই। দাও না কেন? আমি অত শত শুনতে চাই না, তোমাকে শাড়ি কিনে দিতেই হবে। শোনো, বাজারে যাচ্ছ, আসার পথে কিন্তু আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবে বলে দিলাম। আমার কাছে টাকা পয়সা কিছু নাই, আমি তোর জন্য কিচ্ছু কিনে আনতে পারবো না। সঙ্গে চালানোর ক্ষমতা নেই আমার এমনি। ঘাটপড়া নিবংশে একটা শাড়ি পর্যন্ত কিনে দেবে না। আমার বাবা যে কি দেখে আমার এর সাথে বিয়ে দিয়েছিল, আমার জীবনটা পুরো শেষ করে দিল, জ্বালিয়ে দিল। কিছু দিন দুদিন ধরে কিছু খাইনি দাদা। এই বেকারে সর সর সর, আমার কাছে কোনো পয়সা পয়সা নাই। দাও দাও দাও, তুমি না খুব সুখে থাকবা, খুব শান্তিতে থাকবা। তোমার যা টেনশন আছে ভগবান সব দূর করে দেবে। আমাকে যদি দাও, ভগবান তোমার ভালো করবে। কি গ্যারান্টি আছে তোকে দিলি ভগবান আমার ভালো করবে? আমি এসব মানি না, সর আমার সামনে দিকে। আরে দাদা দাও না, তুমি যদি আমাকে দান করো ভগবান তোমার সব টেনশন দূর করবে। হ্যালো হ্যালো বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, বৌমা বিষ খেয়ে নিয়েছে। हेलो তুই ভিখারি নয়, তুই তো মহান, তুই তো কলিযুগের দেবতা রে দেবতা। সাধু বাবা, আমাদের একটা বাচ্চা হয় না বলে এই বুড়ো বয়সে আমাদের দেখার কেউ নেই।
এই নে, এই আপেলটা তোর বউকে খাইয়ে দিলে তোর বউ ইয়াং হয়ে যাবে, তাহলে তোদের বাচ্চা হবে। বুড়ি এই নাও আপেলটা খাও। আমি ইয়াং হয়ে গেছি। ও বুড়ো আপেলটা ধরো। আরে ও দাদু, বাড়িতে বউ রেখে কচি মেয়ে নিয়ে রাস্তায় অসভ্যতামি হচ্ছে। একদম উল্টো পাল্টা বলবে না, এটা আমার বউ। আমাকে পাগল মনে হয়? হ্যালো, এই বুড়োটা তোমার কি হয় গো? না, এই কচি বয়সে বুড়োকে স্বামী বলা যাবে না। আমার কেউ নেই বলে এই বুড়োটা রাস্তায় একা পেয়ে আমার গাল টিপছে। তবে রে বুড়ো, বুড়ো বয়সে চুলকানি। এই চলো, আজ থেকে আমি তোমার স্বামী। চলো হ্যান্ডসাম। ভুলে যেও না। সাধু বাবা তুমি কি আপেল দিয়েছো? আমার বউ তো ছড়ি হয়ে একটা ছড়াকে নিয়ে পালিয়ে গেল। তুইও ওই আপেলটাতে কামড় দিলে ইয়াং হয়ে যাবি। আমিও ইয়াং হয়ে যাব? হ্যাঁ। সাধু বাবা, আমি তো সত্যি ইয়াং হয়ে গেছি। আর এক কামড় দিয়ে দেখি। বললাম একবারের বেশি। চুপ কর কাঁদিস না, চল তোর বউর কাছে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, তোমার জন্য তোমার স্বামী বেশি ইয়াং হতে গিয়ে বাচ্চা হয়ে গেছে। এই নাও, বাচ্চাকে দুগ্ধ পান করাও। তুমি যে বাচ্চাটাকে নিয়ে নিলে, লোকে জিজ্ঞাসা করলে কি বলবে? বিয়ের আগে মা হয়েছে? এই তুমি চুপ করে তো, বাচ্চাটাকে ফেলে দেবো নাকি? বাচ্চা বাচ্চা বাচ্চা, একটা দিন এই বাচ্চার জন্য আমরা একসাথে শুতে পারি না। তোমাকে আনাটাই আমার ভুল হয়েছে। হয় তুমি বাচ্চা নিয়ে থাকো, না হলে আমাকে নিয়ে থাকো। হ্যাঁ যাও, আমি বাচ্চা নিয়ে থাকবো। তাহলে তুমি বাচ্চা নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। কাঁদে না শোনা। না 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 না, 20 বছর পর। যাও, বেরিয়ে যাও। স্বামী, 20 বছর ধরে তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আজ আমি বুড়ি হয়ে গেছি বলে অন্য মেয়েকে তুমি বিয়ে করবে বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ। এই যাও তো, তুমি বুড়ি থেকে ইয়াং হয়ে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছিলে, মনে আছে? হ্যাঁ ডার্লিং, বলো। এ ভাই, তোকে ধাক্কা মারলো, তুই কিছু বলবি না? আরে তুই এখন হাঁ করে দাঁড়িয়ে আছিস, তোর জায়গায় যদি আমাকে ধাক্কা মারতো না, ধর একদম নয়নজলিতে ছুঁড়ে মারতাম। এই কি মনে করেছিস তুই আমাকে? কি মনে করেছিস? হ্যাঁ, চিনিস? তুই চিনিস আমি কে? সালা মেরে দিলে না, রাতারাতি গায়েব হয়ে যাবে, কেউ খুঁজতে আসবে না তোকে। চিনিস কার সঙ্গে কথা বলছিস? চিনিস? কিরে এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস, কোনো কথা বলছিস না? কথা বল, আওয়াজ দে। হাওয়া বেরিয়ে গেল নাকি? অমনি হাওয়া বেরিয়ে গেল? সালা তল পেটে এমন মারবো না, অন্য প্রশ্নে ভাত বেরিয়ে আসবে। চল চল চল, বেরো বেরো বেরো, আনতে বেরো বেরো। আবার টাকাচ্ছিস কি? চল যা গেলে। একদম ঠিক দিয়েছি তো? হ্যাঁ একদম, এই না হলে বাঘের বাচ্চা। এ ভাই আয় তাহলে, আর সময় মতো ক্যাফেতে চলে আসিস। হ্যাঁ একদম একদম, ঠিক আছে, টাটা। টাইম আসিস কিন্তু। আচ্ছা চলে যাবো, টাটা। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। এ বাবু। হ্যাঁ বাবা বলো। বলছি কালকে থেকে তুই এই স্যারের কাছে পড়বি, ঠিক আছে? আচ্ছা বাবা ঠিক আছে। আর মাস্টারমশাই ভালো আছেন? এদিকে শোনো। কিরে, তুই আমাকে বলেছিস না আমার তল পেটে মেরে অন্নপ্রাশনের ভাত বের করে দিবি? এখন তোর বাবা আমাকে মাসে 500 টাকা দিচ্ছে তোর অন্নপ্রাশনের ভাত বের করার জন্য। আরে শোনা, তেমন কিছু হয়নি। লালটুর মাথাটা তো গরম, তাই একটু রেগে গেছিল। এখন এখন এই তো গাড়িটা ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। এই তো এরা গ্যারেজ দেখতে পেয়ে গেছি। লালটু এখন গাড়িটা স্ট্যান্ড করলো। লালটু এখন দাদাটার সাথে কথা বলছে গাড়িটা কি করে বন্ধ হয়ে গেছে। দাদাটাও চলে এলো, এখন বলছে, দাদাকে বোঝাচ্ছে। দাদাটাও মনে বুঝতে পারছে না। লালটুর মনে গরম লেগে গেছে। এখন গাড়িটা এই মা, লালটু মনে প্যান্টটা ফেটে গেল গো। দেখো জামাই, তুমি ঘর জামাই আছো মানে এ বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে। কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি আজ থেকে রান্না থেকে শুরু করে সমস্ত কাজ আমি করে দেবো। ঠিক আছে, যাও ভেতরে গিয়ে রান্না বান্না গুলো শুরু করো তো। হ্যাঁ ঠিক আছে শাশুড়ি মা, আমি সংসারের কাজকর্মগুলো সেরে তারপর রান্না বান্না গুলো করছি। এই যাও, তুমি আর মা করে সিরিয়াল দেখবে, যাও বসে। যাও 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 যাও। কিরে মা, তুই ঝাড় দিচ্ছিস, জামাই কই? কিরে চুপ করে আছিস কেন? কি যে বলবো মা, লজ্জার কথা। আরে বল না, আমি তো তোর বন্ধুর মতো। ঠিক আছে, শোনো তাহলে। কি গো, আজকে তুমি রান্না বান্না করবে না? আরে সোনা, আজ রাতে তুমি যা বলবে তাই হবে। তুমি যেভাবে যেভাবে বলবে আমি সেভাবে সেভাবে রাজি, কিন্তু প্লিজ আজকের সংসারের কাজটা তুমি করো না। আচ্ছা এই ব্যাপার। জামাই, কাতলা মাছের মাথা নিয়ে এসছি, ভালো করে রান্নাটা করো তো। আচ্ছা আচ্ছা শাশুড়ি মা, আমি এক্ষুনি রান্না বান্না করে দিচ্ছি, তোমরা দুজনে গিয়ে সিরিয়াল দেখো। যাও যাও যাও। এই মেয়ে, তুই মিথ্যা বললি কেন? কখন মিথ্যা বললাম মা? ওই তো জামাইকে রান্না করার কথা বললাম, জামাই রান্না করতে চলে গেল। কই আমাকে তো বললো না। শাশুড়ি মা, রাতে তুমি যেভাবে যেভাবে বলবে আমি সেভাবে সেভাবে রাজি। জামাই আমার ভালো, তুই হচ্ছিস যত নষ্টের ছেঁচড়া। আমি এক্ষুনি যাচ্ছি, তোমার নামে আমি পুলিশ কমপ্লেন
করব। কিরানি কি করিস? ওই কাকিমা চাকরির পরীক্ষার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। আরে শালা অনেক পড়াশোনা করবে, করিয়া চাকরি পাবে, আর আমার টোকাটা কি বাতায় খাটবে? দাঁড়া দেখাইটি মজা। হ্যালো শিউলি। হ্যাঁ মাসি বলো। তুই কোথায় আছিস রে? এই তো কলেজে যাচ্ছি। এই শিগগিরই আমাদের বাড়ি আয় তো। আরে এখনই? এখন তো আমি কলেজে যাচ্ছি, পরে গেলে হবে না? আরে না, তুই তাড়াতাড়ি আয় শিগগির। আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি যাচ্ছি। কি হচ্ছে গো মাসি, এত তাড়াতাড়ি আমায় ডাকলে কেন? তুই আমার একটা কাজ করে দিবি, করলে তোকে 10,000 টাকা দেবো। কি কাজ? চল। এই দেখ, ওই যে টোকাটা বসে আছে পড়াশোনা করতে, দেখতে পাইছো? ওর নাম অনিত। ওকে মিথ্যা প্রেমের জালে ফাঁসা ওর পড়াশোনাটা তোকে শেষ করে দিতে হবে, তুই পারবি? আরে মাসি, এ তো আমার বা হাতের খেল। ঠিক আছে চল। কিরানি মাথায় দিয়ে বসে আছো গান, চাকরিটা হয়নি বলে না? না গো কাকিমা, চাকরির পরীক্ষাটা পিছিয়ে গেছে। তাহলে তোর মন খারাপ কেনি? আরে কি করে যে তোমাকে বলি। কোয়া না। আরে ওই মাসখানি আগে একটা মেয়ের সাথে প্রেম করতাম, সে আজকে ফোন করে জানালো ও নাকি প্রেগনেন্ট হয়ে গেছে। মাসি, তোমার জন্য আজ আমার এই অবস্থা। আরে তোকে আমি কি ওইসব করতে কইছি? তোকে তো আমি প্রেম করতে কইছি। প্রেম করতে কইছি, ও তো শুনে না। আমি কি করব? তা আমিও কি করবা? আমি কি করব মানে? আমি এক্ষুনি যাচ্ছি, তোমার নামে আমি পুলিশ কমপ্লেন করব। এই শুন পালিয়ে আসবি, শুন 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 শুন। আমার টোকা ভাতায় খাইতে 1 বিঘা জমি কিনছে, তোর নামে ওটা লিখে দিবা, এখন কাউকে কোবার দরকার নেই। বাবা, আমি রাহুলকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি। ঠিক আছে, আমি তোমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? সে আবার কি শর্ত? আমাকে যে ছেলের সাথে বিয়ে দেবে সে যেন মাতাল হয়। কি ব্যাপার বলতো মা, সবাই চায় ভালো ছেলে আর তুই চাস মাতাল ছেলে? বাবা, স্বামী মাতাল হলে মদ খেয়ে রাত করে বাড়ি ফিরবে, আর আমি সেই ফাঁকে রাহুলের সাথে প্রেম করব। জানোয়ার মেয়ে কোথাকার, রাহুলের ভূত মাথা থেকে বের কর। তোকে আমি ভালো ছেলে দেখেছি, তাকেই তোকে বিয়ে করতে হবে। ঠিক আছে বাবা, আমার জন্য একটা 58 বছর বয়সী ছেলে দেখো, আমি তাকেই বিয়ে করব। কেন এত বড় ছেলে কেন? কারণ আমার বরের বয়স যদি 58 হয় আর 2 বছর পর গিয়েই তো 60 হয়ে যাবে, আর এখনকার মানুষ 60 বছরেই তো পটল তোলে। আর আমার বর মারা গেলে আমি রাহুলকে নিয়ে পালাবো। আবার রাহুল, আবার রাহুল, ওই রাহুল, আই এম রাহুল। ও তুমি তাহলে রাহুল, আমার মেয়ের মাথা তাহলে তুমি খেয়েছো। 2 লাখ টাকা দিচ্ছি, আমার মেয়ের জীবন থেকে কেটে পড়ো। এই আঙ্কেল, আমি আপনাকে 4 লাখ টাকা দিচ্ছি, আপনি আপনার মেয়েকে ভুলে যান। এর কি হচ্ছে? 4 লাখ টাকার বিনিময়ে কোনোদিন মেয়েকে ভোলা যায়? সেম কেস, আমিও মাত্র 2 লাখ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসাটাকে ভুলে যাবো? আরে আঙ্কেল, ভালোবাসাটা অত সহজে ভোলা জিনিস নয়। কি বললে? ভালোবাসা ভোলা জিনিস না? ছোট মেয়ে। ড্যাডি, তুমি আমাকে ডাকছো ড্যাডি? মা আসছিস? এইটা আমার ছোট মেয়ে, এর সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি? ও শিট, এত সুন্দর। আঙ্কেল, আমি আপনার ছোট মেয়েকে ভালোবেসে ফেলেছি। এই, এসব কি বলছো তুমি? তুমি তো আমাকে ভালোবাসো। আমি তোকে মোটেও ভালোবাসি না। দেখলি মা, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সবই আবেগের মোহমায়া। বের এখান থেকে, তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। বন্ধুরা, সত্যি কি পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই, নাকি সৌন্দর্য ও চাহিদার রঙ্গ তামাশা? এই নাও, আজকে 300 টাকা ইনকাম করেছি। শালা হারামজাদা, সারাদিন কাজ করে মাত্র 300 টাকা। দূর হয়ে যা আমার বাড়ি থেকে। সারাদিন এত হাড় খাটা পরিশ্রম করে তাও মায়ের মুখে হাসি ফোটাতে পারছি না। সত্যি তো, এত কষ্ট করে সারাদিনে মোটে 300 টাকা ইনকাম, এতে সংসার চলবে কি করে? না, আজ থেকে আর কাজ বাজ করবো না, এবার থেকে আমি ভিক্ষা করব। বৌদি, আজ 2 দিন ধরে কিছু খাইনি, এই পড়ে গিয়ে হাতটা ভেঙে গেছে, কিছু টাকা দাও না বৌদি। এই রে, আমার কাছে তো কোনো টাকা নেই। ঠাকুরপো, তোমার কাছে টাকা হবে? হ্যাঁ বৌদি, 500 টাকা হবে। দাও তো। এই নাও 500 টাকা, ওই সামনে দোকান আছে, পেট ভরে খেয়ে বাকি টাকাটা আমাদের ফেরত দিয়ে যাবে, আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে বৌদি। কি আর খাবো, ওই সকালেই তো 1 থালা পান্তা মেরে দিয়েছি। না, এক কাজ করি, যে 300 টাকাটা আছে ওই 300 টাকাটা ওদেরকে রিটার্ন দিয়ে দিই, আর এই 500 টাকাটা পকেটে ঢুকে নিই। বৌদি, এই নাও 300 টাকা। এর মধ্যে তোমার খাওয়া হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ বৌদি, খেতে কতক্ষণ লাগে বলো? দেখেছো বৌদি, কারোর উপকার করলে নিজেরই উপকার হয়। কেন গো ঠাকুরপো? আরে বৌদি, ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা নকল টাকা ছিল।
আই লাভ ইউ ডার্লিং। আচ্ছা তুমি আমার কি দেখিয়ে তুমি আমাকে এত ভালোবাসলে বলো তো? আর বলো না ডার্লিং, আমি তোমার ওই দুটো বড় বড় মন দেখেই ভালোবেসে ফেলেছি।